থেকে সকলকে আমাদের তরফ থেকে, সংগঠনের তরফ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতা ও দুর্গাপুর শিল্পাঞ্চল সংলগ্ন বস্তি কল্যাণ সমিতির উদ্যোগে অত্যন্ত একটি জরুরি দাবি, প্রয়োজনীয় দাবি এবং প্রাসঙ্গিক দাবি নিয়ে যারা রাস্তায় নেমেছেন, যে সমস্ত মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন, সংহতি দিয়েছেন, সমর্থন জুগিয়েছেন, আমরা প্রত্যেককে তাদের ফুল জোহার জানাচ্ছি। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তার কারণ এমনিতেই রাস্তায় জ্যামের জন্য আটকে পড়েছিলাম। আপনারা যারা সকাল থেকে এই পথ অবরোধে সামিল হয়েছেন তাদেরকে আমরা ফুল জোহার জানাচ্ছি, ফুল জোহার জানাতে বাধ্য হচ্ছি। তার কারণ সরকার যদি ঘুমিয়ে থাকে, সরকার যদি মানুষের চাহিদাকে গুরুত্ব না দেয়, মানুষের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে না পারে, তখন সাধারণ মানুষের রাস্তায় নামা ছাড়া কোনো উপায় থাকে না। তাই আজকের এই পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতা এবং বস্তি উন্নয়ন কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে যারা রাস্তায় নেমেছেন তাদেরকে আমরা প্রথমে আমাদের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অত্যন্ত ন্যায়সঙ্গত, প্রয়োজনীয় এবং জরুরি দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষের অসুবিধা হয়েছে, এটা স্বাভাবিক প্রশ্ন, অসুবিধা হবে। আমরা রাস্তায় নামলে প্রশাসনের উদ্গ্রীব, প্রশাসন অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে, উদ্বিগ্ন হয়ে পড়ে, প্রশাসন ভাবিত হয়ে পড়ে। আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখছি। আজকে এসডিএম ম্যাডাম, ডেপুটি ম্যাজিস্ট্রেট দুর্গাপুর সাব ডিভিশনের উনি এসেছিলেন, ওনার হাতে এখানকার যারা প্রতিনিধি ছিল তারা তাদের দাবি সনদ তুলে দিয়েছে। তিনি সব কথাতেই সম্মতি প্রদান করেছেন। এতে আশা হবার কিছু নেই, তার কারণ প্রশাসনের লোকেরা সবসময় প্রতিশ্রুতি রাখেন, কিন্তু সেই কথা তারা প্রতিশ্রুতি দেন, কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারেন না। এটা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমরা প্রশাসনকে এটা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু এটা নিয়ে আপনাদের কাছে আর করজোড়ে নিবেদন, আবেদন, বিনতি এসব করব না। আমরা আমাদের বসত জমির পাট্টা চাইছি। আমরা কোনো বিশাল দাবি আপনাদের কাছে রাখছি না, বিশেষ কোনো দাবি আপনাদের কাছে রাখছি না। আমরা যখন দেখি যে এই দুর্গাপুর শিল্পাঞ্চলে হাজার হাজার একর জমি হসপিটালের নামে বেসরকারি উদ্যোগের হাতে, বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়, তখন সেখানে সরকারি নিয়ম কানুনের শিথিলতা দেখানো হয়। আমরা যারা এই দুর্গাপুর শহরের ভোটার, আমরা যারা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, যাদের এই বসত জমির বসত ভিটের পাট্টাটুকু নেই, তখন কেন প্রশাসনের এই আমরা শিথিলতা দেখতে পাই না বা প্রশাসনের এই উদ্যোগ আমরা দেখতে পাই না? আমরা প্রশাসনের কাছে এই দাবিটাই রাখছি যে আপনারা আমাদের দাবি সনদ আপনারা হাতে পেয়েছেন, এটা গুরুত্ব সহকারে বিচার বিশ্লেষণ করুন। এবং আমরা এটা কিন্তু শুধুমাত্র এই অক্টোবর মাসটাই আমরা আপনাদের কাছে আমরা সময় দিচ্ছি। আমরা এটাই আজকের এই মঞ্চ থেকে ঘোষণা করছি যে অক্টোবর মাসের মধ্যে যদি এই সমস্যার কোনো সমাধান না হয়, তাহলে নভেম্বর মাসে কিন্তু আমাদেরকে দীর্ঘস্থায়ী আন্দোলনে যেতে হবে এবং যার দায় এবং দায়িত্ব এখানকার দুর্গাপুরের প্রশাসনকে নিতে হবে। তার কারণ আপনাদের জন্যই এই ইস্যুটা দীর্ঘদিন ধরে জিয়ে আছে, যেখানে সরকারি প্রকল্প আছে যে বসত ভিটের পাট্টা দিতে হবে। এখানকার মানুষ বহুবার নিবেদন করেছে, কিন্তু সেই আবেদন গৃহীত হয়নি। কেন গৃহীত হয়নি সেইটুকু জানতে পারেননি আবেদনকারী। আমরা তাই প্রশাসনিক আধিকারিক, সরকারি আধিকারিকদের কাছে বিনীতভাবে এই আবেদনটুকু রাখতে চাই যে আগামী 1 মাসের মধ্যে এখানকার যে বসত বাড়ির পাট্টার যে আবেদন আছে, সেই আবেদনগুলো আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে সহানুভূতির সঙ্গে বিচার বিশ্লেষণ করবেন এবং দেখবেন যাতে এখানকার এই জমির ওপর বসবাসকারী মানুষদের পাট্টা দেওয়ার কাজটা শুরু হয়। আমরা বলছি না
যে 1 মাসের মধ্যে সমস্ত মানুষের পাট্টা দিয়ে দিতে হবে, কিন্তু যে দরখাস্তগুলো যে আবেদনগুলো দেওয়া আছে সেই আবেদনগুলো জরুরি ভিত্তিতে যাতে সেগুলো দ্রুত নিষ্পত্তি করে তাদের পাট্টা দান করা যায় সেই ব্যবস্থাটুকু করুন। না হলে অন্যথা এখানকার মানুষ কিন্তু আবারও রাস্তায় নামবে। সেদিন কিন্তু আপনাদের এই কাকুতি মিনতি আবেদন নিবেদন কোনো কাজে আসবে না, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটুকুই বলবো, যারা আজকে এই বসত বাড়ির পাট্টা নিয়ে আমাদের এই মঞ্চে সংহতি দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং সমর্থন জুগিয়েছেন, তাদের এই জরুরি এবং প্রয়োজনীয় দাবি নিয়ে আমরা প্রশাসনের কাছে যাব। আমরা একটু পরেই এসডিওর কাছে যাব। আমরা এসডিও স্যারের সঙ্গে দেখা করে এই বিষয়টা তারও নজরে আনার চেষ্টা করব। আমরা আপনাদেরকে তার পরিপ্রেক্ষিতে তিনি কি বললেন, কি প্রত্যুত্তর পেলাম, সেটাও আপনাদেরকে জানাবো। আমরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আর বিশেষ কথা বলছি না, আমি আদিবাসীতে 2-1 কথা বলছি। তিহিনা ডাহার এসে কর্মসূচি রে শহর সেটের আকান গ বাবা বুহা মিশ্রাকু সাউ সাউতে পশ্চিম বর্ধমান আদিবাসী গাঁওতা আর বস্তি কল্যাণ সমিতি বা গড় সপর্তে তিহিনা যাহা কর্মসূচি কানা নিয়ে কর্মসূচি রে সেলেদ আকান সানাম কুগি ইন পাল্টা খন এডি এডি হুল জুহারিন চালাপে কানা দুর্গাপুর সিটি আশেপাশে রে আইমা উত্তর হড়া তুমিনা সানাম জায়গা রেগি কিন্তু হড় বুইহা ডিএসপি জায়গা চিতান রে মিনা কোয়া নিয়ে ডিএসপি জায়গা চিতান রে মিনা পিয়া খাতিরতে নন্ডেরেন জায়গা রেনা পাট্টা বনুত দেবুনা নিয়ে কো জায়গা লাগিতে আবু কিন্তু ডাহার রে ফেটো হইউত দেবুনা তিহিন যেমন বুন ফেডিনা সাউ সাউতে সঙ্গে সঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেট দুর্গাপুর সাব ডিভিশন রেন মানতানি দিদি নন্ডে শহর সেটেল নাই শহর সেটেল কাতে আবুয়া যাহা দাবি দেওয়া তেহালে না ওনার দাবি দেওয়া কিন্তু আবু উনি ঠেন বুন এম কিদা উনি লই কিদা যে আলেলে গেলদা প্রশাসন পাল্টা খন যদি মিট চাঁদো ভিতরি রে নিয়ে পাট্টা লাগিতে জাহানা কমি হোড়া বাকু সাপ খান হজুক কান মিট চাঁদো পর অর্থাৎ দিবি পড়ে আবু কিন্তু গালমারাও কাতে লটু মাছাতে আবার নন্ডে ডাহার রে বুন দুলুয়া সেদিন প্রশাসন পাল্টা খন যাহাই কি কো হজুয়া উনকুয়া কথা কিন্তু আবু বাবুন আঞ্জমা যতক্ষণ আবু আবুয়া জাগার না পাট্টা বাবুন জামা তিহিন জস্তি কথা লইরিনা জায়গা বনুয়া যেহেতু সীতাক্ষণ আপে নন্ডে পে শহর সেটের আকানা আবু বুন নিয়ালা কাদা যে দুর্গাপুরে কলেজ হসপিটাল সে মাল্টিপ্লেক্স বিল্ডিং সে আরো এটা বেসরকারি যাহা ফার্ম মিনা উনকু লাগিতে সরকার একর আইমা উত্তর জায়গায় ইমাকু কানা উনকু পাট্টা কু নামদা ওনা জায়গা রেনা কাগজ কু নামদা কিন্তু আবু সিদাই খন ওনা জায়গা রে মিনা কোনা অথচ সরকারি ভাবে দরখাস্ত আবেদন হবন করাও কাদা অথচ সরকার আবুয়া পাট্টা লাগিতে বাই মে লুতুরদা ওনা লাগিতে আবু কিন্তু সানামকু মিট জুমিত কাতে নিয়ে পাট্টা লাগিতে লড়াই হুইউত দেবুনা ইয়ার লাগি বল তিহিন এসডিও টেন চালা হুইউত কানা এসডিও চে লই দেয় ওনা হ আলে আপেলে লই আপেয়া সেরকম উনি সঙ্গে গালমারাও কাতে চে লই দেয় ওনা লই পর সানাম হট নিয়ে আবুয়া হজুক কান দিন চে কমি হরাতে হেনা ওনা নিয়ে আবু আডি উসরা বন দুড়ুবয়া সানাম হর ইন পাল্টা খন আডি আডি ফুল জুহার চাল কাতে ইঞ্জিনিয়ার কথা নডে গি মুচদে তাবনা সেইভাবে আপনারা উপস্থিত থেকে সহযোগিতা করবেন এবং প্রশাসনও আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করেছে, মিডিয়া আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করেছে। প্রশাসন এবং মিডিয়াকেও আমাদের